দুই দলে প্রেমের গোপন জোট। হরিশ্চন্দ্রপুরে বিজেপি নেতার প্রেম অভিযান ঘিরে টিএমসি কাঁপছে। বউ বাঁচাও আন্দোলন কি এবার নতুন রাজনৈতিক কর্মসূচি? তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালেন বিবাহিত বিজেপি নেতা। মালদহে শাসক এবং বিরোধীর ভিন্ন তরজা। টিএমসি কর্মীর বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয়। সেখানে যাতায়াতের সূত্রে বিজেপি নেতার সঙ্গে টিএমসি কর্মীর স্ত্রীর আলাপ। কিন্তু কবে থেকে দুজনে পরকীয়ায় জড়িয়েছেন তা ঘুণাক্ষরেও টের পাননি জবার স্বামী কিংবা কমলের স্ত্রী। যেখানে রাজনীতি বলে ভোট আগে সম্পর্ক পরে, সেখানে মালদহের হরিশ্চন্দ্রপুরে এক বিজেপি নেতার হৃদয় যেন ভোটের পাটিগণিতে গুলিয়ে গেল। কারণ তিনি জয় শ্রীরাম ছেড়ে এখন বলছেন জবা তুই কোথায়। সঙ্গে থাকুন, জানাবো পুরো গল্প। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। বিশ্ব টাইমসের এই প্রতিবেদনটি স্পন্সর করেছে উষা শ্রীরাম। উষা শ্রীরাম বিশ্বস্ততার আরেক নাম। আপনার বাড়ির প্রতিটি সুইচ বোর্ড, এমসিবি আর ইলেকট্রিক ওয়্যারিং শুধু নয়, আপনার স্বপ্নের সৌন্দর্য এবং নিরাপত্তার সেরা সঙ্গী। বউয়ের খোঁজে থানা পুলিশ, কাঁদছে দুই পরিবার। আর মাঝখানে দাঁড়িয়ে দুই দলের নেতা মুখে কুলুপ এঁটেছেন, কারণ বিষয়টা এখন বউ থেকে ভোট পর্যন্ত সব কিছুর ওপর ছায়া ফেলেছে। ঘটনা খুব সরল। টিএমসি কর্মী ঘর সামলাচ্ছেন আর ঠিক 100 মিটার দূরে বিজেপি অফিসে তার স্ত্রী নিয়মিত যাচ্ছেন রাজনীতি শিখতে। কিন্তু শিখলেন কি? রাজনীতি না প্রেম নীতি? যাই হোক, দুজনেই বিবাহিত, তবুও প্রেমের আদর্শ জোট গড়েছেন তৃণমূল কর্মীর স্ত্রী ও বিজেপি নেতা। এখন বিজেপি নেতার ঘরেও অশান্তি, কারণ তার স্ত্রী বলছেন বাবু অফিস যেতেন রাজনীতি করতে, কিন্তু ফিরে এলেন প্রেম নীতি করে। দায়িত্ব হলাম যে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। দিন আগে নিখোঁজ জারি করেছিলাম। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপির নেতার নাম আছে জীবন দাস, টিপলা স্ট্যান্ডে। দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম, যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো, কী করবো? আমি চাইছি কোনো একটা স্ট্রেস হব, তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো শিক্ষা চাইছি তার। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি। হ্যাঁ, জামাই বাড়িতে শুনলেন? হ্যাঁ, নেতা, হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না। জানতেন কোনো এরকম কিছু আছে? শিলিগুড়িতে আছে, জানিয়েছি। শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে, হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন, ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ, কোথাও আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। জীবন বিয়ে করেছে? বাচ্চা আছে জীবনের? মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা। প্রশ্ন উঠছে, রাজনীতির মাঠে যত না কাদা ছোড়াছুড়ি, তার চেয়ে বেশি হয় প্রেমের পাতা পাল্টানো। এটাই কি নতুন ভোট কৌশল? বিপক্ষের ঘর ভাঙো, নিজের ঘর ভুলে যাও। টিএমসি কর্মী বলছেন বউয়ের সঙ্গে ফেসবুকে প্রেম, তারপর বিয়ে। এখন দেখছি প্রেমটাই ফেক বুক ছিল। আর জবার মা কেঁদে বলছেন মেয়ে তো দিলই ভাঙলো, সঙ্গে পার্টি লাইনটাও ভাঙলো। এখন গোটা এলাকা জিজ্ঞেস করছে এই প্রেমের রসায়নে কারা জিতবে, বিজেপি নাকি টিএমসি, নাকি হৃদয় দখল ভোটে দুজনেই হারবে? শেষ কথা একটাই,
রাজনীতি করতে এসেছেন ঠিক আছে, কিন্তু পাড়ার প্রেম নীতি চালু করলে দল বাঁচবে না, ঘরও যাবে। পান থেকে চুন খসলে এলাকায় শাসক বিরোধীর তরজা শুরু হয়। কিন্তু এই ঘটনার পরে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না তৃণমূল বা বিজেপির কেউই। তবে দলের অন্দরে দুই শিবিরের নেতা বলছেন কাজটা ঠিক হয়নি। খবরটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার প্রতিক্রিয়া। আবার ফিরব নতুন কোনো খবরের সাথে। আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আপডেট খবরের জন্য। ধন্যবাদ। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।